सारी दौलत खुदा की मदीने में है, ताजदारे ज़माना मदीने में है। जोरे बोलूं ना सुभान अल्लाह, जोरे बोला जाबे ना। सारी दौलत खुदा की मदीने में है, ताजदारे ज़माना मदीने में है। उनके खातिर बनाए गए दो जगह, आफ़ताबे ज़माना मदीने में है। शिशिर भेजा रातेर शेषे डाके भोरेर पाखी, पूब आकाशे सूर्य हेसे करे झिकिमिकी। बुलबुलिरा मधुर सुरे दरूद पड़े, विश्व नबी एलो आजी मा आमिनार कोले। विश्व नबी एलो आजी मा आमिनार कोले। रातेर आधार घुचे गेल फजर हलो जखन, आमार नबी दुनियाते एसेछिलो तखन। बुलबुलिरा मधुर सुरे दरूद पड़े, विश्व नबी एलो आजी मा आमिनार कोले। विश्व नबी एलो आजी मा आमिनार कोले। भोरेर आलो उदय हलो एलो जे रसूल, फारिस्तारा हुरबालारा खुशीते मशगुल। बुलबुलिरा मधुर सुरे दरूद पड़े, विश्व नबी एलो आजी मा आमिनार कोले। विश्व नबी एलो आजी मा आमिनार कोले। शिशिर भेजा रातेर शेषे डाके भोरेर पाखी, पूब आकाशे सूर्य हेसे करे झिकिमिकी। बुलबुलिरा मधुर सुरे दरूद पड़े, विश्व नबी एलो आजी मा आमिनार कोले। अल्लाहुम्मा सल्ले अला। तुमी मानले मानो, तुमी मानले मानो, ना मानले मन माने ना। तुमी मानले मानो, तुमी मानले मानो, ना मानले मन माने ना। आशिकेरी आसल जन्नत सोनार मदीना। जोरे बोलुन ना सुबहानाल्लाह। আমাদের আমাদের জীবনের থেকে আমার রাসূলকে বেশি মহব্বত করতে হবে। কথা ঠিক না ভুল? তাই বলছে তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। आशिक हृदय যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। মদিনা মদিনা করে হয়ে যায় ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি,
নবীর ছোঁয়ায় হলো আরো শের চেয়েও দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরো শের চেয়েও দামি। নবী যে তাই আছেন শুয়ে জান্নাতেরই টুকরা বলে করলেন ঘোষণা, আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানে না। আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা দিলেন। এই যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। 40 বছর আগে আল্লাহর রাসূলের বয়স যখন 5 বছর ছিল। ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ, বাপহারা নবী আমার, দাদুহারা নবী আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে লেগেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, 5 বছরে বিশ্ব নবী মুস্তাফা রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহর রাসূল দেখতে পায় আবু জেহেল একটা খেজুর বাগানে খেজুরগুলো পাড়ছে। এ যুবকেরা, একজন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুরগুলো বস্তাবন্দি করছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 আবু জেহেলের কাছে পৌঁছে যায়। আবু জেহেলের কাছে পৌঁছে গিয়ে বিশ্ব নবী বলতে লাগলেন, ও চাচা আবু জেহেল, না না না, কিছুদিন ধরে কিছু খেতে পাই না, আপনি কি আপনার খেজুরের কিছু টুকরা আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মাদের হাতে কি আপনি দেবেন? ও যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আবু জেহেলের কাছে ক্ষমার খরমা চাইলেন, খেজুর চাইলেন, এ যুবকেরা, উনি কি করলেন জানেন? আমার 5 বছরের নবীকে তিনি বললেন, না না, খেজুর আমি দিতে পারি। ওই যে ইহুদিটা, ওই যে ব্যক্তিটা আমার বাগানে কাজ করে গে, তার পাশে দেখো বড় বড় দুটো পুটুলি আছে। কিসের পুটুলি জানো? খেজুরের পুটুলিটা। তুমি যদি মাথায় করে নিয়ে আমার বাড়িতে রেখে আসো, তাহলে আমি তোমাকে 2টো খেজুর দেব। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সাথে সাথে রাজি হয়ে গেলেন। বলছে, আমি যদি আপনার এই 2টো বস্তাটাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, তাহলে আপনি কি আমাকে 2টো খেজুর দেবেন? ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনি সঙ্গে সঙ্গে আবু জেহেলের বাগান থেকে, আমার ইবনে ইসলামের বাগান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তাটুকু রেখে আবার বাগানে ফিরে এসে তিনি বললেন, ও চাচা, আমাকে এবারে পর্যাপ্ত পরিমাণে, যে পরিমাণে আপনি খেজুর দেওয়ার কথা ছিল, আপনি সেই খেজুরটা আমার হাতে তুলে দেন। ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল কি করেছিলেন জানেন? একটা খেজুর দিয়েছে। রাসূলুল্লাহর বয়স 5 বছর। আবু জেহেলকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, আপনাকে তো 2টো খেজুর দেওয়ার কথা, আপনি কেন একটা খেজুর দিলেন? এ যুবকেরা, আবু জেহেলের উপরে কথা বলার জন্য আবু জেহেল আমার রাসূলুল্লাহকে আঘাত করলেন, আমার রাসূলুল্লাহকে একটা চড় মেরে দিলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কিছুই বললেন না। আল্লাহ রাসূল ওই 5 বছর বয়সে তরদ ভাঙা মন নিয়ে আবু জেহেল হাতে হাত দিয়ে বলছেন, চাচা, আপনার হাতে আমাকে মারার জন্য লাগেনি তো, আপনার কি কোনো কষ্ট হয় নাকি? বলছেন, না না না, তুই আমার সামনে থেকে দূর হয়ে যাও। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর ব্যবহারটা কেমন ছিল দেখেন। আজকে সেই রাসূলুল্লাহর উম্মত
আমরা কথায় কথায় রাগ করি, কথায় কথায় মারামারি করি। একটা বারের জন্য মারামারি যখন করি, পিছনে মনে পড়ে না দুইজন সংঘর্ষের জন্য আমার সন্তান এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিবাহ হয়ে যাবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ থেকে একটু শিক্ষা নিয়ে যান। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরকে আল্লাহর রাসূল বাড়িতে গেলেন না। কেন বাড়িতে গেলেন না? কারণ চাচা জিজ্ঞাসা করবে তোমার মনটা কেন কালো। যদি চাচা জিজ্ঞাসা করে, রাসূল তো মিথ্যা কথা বলতে পারবে না। আমরা তো মিথ্যা কথা বলি, কথায় কথায় মিথ্যা বলি, কথা ঠিক না বল। এই রাসূলুল্লাহকে মেরে যে 5 বছর বয়স, রাসূল কেমন ভাবতে দেখেন। আর আজকে 5 বছর বয়সের একটা ছেলেকে মেরে দেখেন, ও বাড়ি গিয়ে আগে মার কাছে নালিশ করবে, কথা ঠিক না বল। কথা বলে না। রাসূলুল্লাহ 40 বছরের পরের অস্ত মাশাআল্লাহ আমরা অনেক শুনেছি। এই কথা বলে না, অনেক শুনেছি না, অনেক শুনেছি। কিন্তু শুনেন, শিশু বয়সে রাসূলুল্লাহর ক্ষমতা আল্লাহ কি দিয়েছে, যাকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের তালা যতক্ষণ পর্যন্ত খুলবে না, নবীরা কেন কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলে, আমার রাসূল তালা ওপেন করবে, সবাই জান্নাতে যাবে। জোরে বলবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে কে? আবু জেহেল 5 বছর বয়সে। আর রাসূল কি করলেন? বাড়িতে গেলেন না, গিয়েছেন কোথায়? একদম জঙ্গলের ধারে পাহাড়ে রাসূলুল্লাহ একা বসে আছেন। আমার রাসূলুল্লাহর দুঃখে ব্যথিত হয়ে জঙ্গলের পশু বাঘ, হরিণ, সিংহ সব রাসূলুল্লাহকে গোল করে ঘিরে যেন রাসূলুল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। রাসূল যদি আপনি আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, একটা বার যদি আপনি হুকুম করেন, আবু জেহেলকে আমরা ছিন্ন ভিন্ন করে দেব। কিন্তু রাসূলও কাঁদছেন, বনের পশুও কাঁদছেন। জোরে বলবেন না, জোরে বলবেন না। বড় বড় মুফতি সাহেব কত সুন্দর করে, মাওলানা সাহেবরা ফতোয়া দেয় যে রাসূলুল্লাহ মদিনা শরীফে রওজা মোবারকে বসে বসে কাঁদছেন। বলেন আমিও তো বলি, হ্যাঁ অনেক জলসা বলেছি তো। তা আমার রাসূল কাঁদছেন, আমরা কাঁদছি। আমরা পাড়ায় পাড়ায় সমাধানে ব্যস্ত, কথা ঠিক না ভুল? একবারও তো ভাবিনি এই কথা বলা। আমরা কত কাজে ব্যস্ত। আপনি বলছেন এই তো বিশ্বাস করেন, জলসা হোক চাই না হোক, জলসা হোক চাই না হোক, বিলে তো পানি উঠেছে, অর্থাৎ পাট ধোয়ার কাজটা আগে সারি, তারপরে বুঝতে পারছেন? গত বছরে পাট ধোয়ার খুব সমস্যা হয়েছিল, পানি নাই কি হবে। আর এখন যা বর্ষা দিচ্ছে, ভেড়িওয়ালারা বলছে আল্লাহ ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করো। বুঝতে পারছেন? এতদিন মনে পড়ে নেই আল্লাহর কথা। হাতের 5টা আঙুল কিন্তু সমান হয় না। এই জায়গায় বসে ভাই ঠিক কথা বললেও জ্বালা, আর না হক কথা বললেও জ্বালা, দুটোই জ্বালা। বুঝতে পারছেন না? কেন নেতাই ভরপুর হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে আর শ্রোতা বলে কিছু থাকবে না, সব নেতা হয়ে যাবে। কি বুঝলেন? সদস্য বলতে ডাইরেক্ট নেতা। একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি, এই শুনেন, একটা ফাইল, একটা সাদা পাঞ্জাবি আর বড় একটা ফাইল নিয়ে মোটামুটি কলকাতায় ঘুরতে পারলে বিশাল বড় একটা নেতা। আর 4টা মিডিয়া সামনে রেখে হ্যাঁ 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 ম্যাও করে চিল্লাচ্ছে। বুঝতে পারছেন না ভাই? আমাদের সাহায্যকারী কে? এই কথা বলে, আমাদের সাহায্যকারী কোনো নেতা নাকি? এই যারা নেতা আছেন ভাই, যারা নেতা আছে কিছু মনে করবেন, আপনার পীরের আওলাদ বলছি গো। যারা আমরা নেতা বসে আছি এখানে, আমাদের নেতা আপনার নেতাকে জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, নূরুন মিন নূরুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আসল নেতা। জোরে বলুন না সুবহান। এই জোরে বলবো। হ্যাঁ, আজকে দুনিয়ার নেতাদেরকে অবশ্যই মান্যতা দেব, স্যালুট করব। আপনি দেশের জন্য কাজ করেন না, জনগণের জন্য কাজ করেন না। যার বাড়ি পাওয়ার কথা তার বাড়ি করে দেন, যার বাড়ি পাওয়ার না তার 4টা 5টা করে বাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তো মানুষ তেমনি ঘুরবে। এই কথা ঠিক না ভুল? এই আমার রাসূলুল্লাহ 5 বছরের বয়সের কথা বলছি। 5 বছর বয়সে আবু জেহেল কাফের, সে আমার রাসূলকে মেরেছে। রাসূল কিন্তু তার নামে অভিযোগ করার জন্য তার মায়ের কাছে গেলেন না। আব্বা জানতো অনেক আগেই চলে গেছে, মা কষ্ট পাবে। হ্যাঁ,
চাচা কষ্ট পাবে, চাচার কাছেও গেলেন না, গেছেন কোথায়? এ বলেন গেছেন কোথায়? জঙ্গল। এদিকে আবু জেহেলের দান টুক 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 করছে, ও নেতা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সে দেখে ও ভেবেছে আগামী দিনে তাওরাত কিতাবে যে মহা মানবের আগমন করার ঘটনা, যে তাওরাতে লেখা আছে, ইনজিল শরীফে লেখা আছে, জাবুরে লেখা আছে, সেই মহা মানব কিন্তু আমার সামনেই উপস্থিত। জোরে বলবেন, এ জোরে বলবেন না সুবহানাল্লাহ, নারে দেখবে ভালো করে অভিযোগ করি আমরা, তাই না? আল্লাহ কিন্তু সব দেখছে ভাই, আল্লাহ দেখছে। এই বর্তমানে যারা কাজ করে, যারা কাজ করে তারা প্রচার কম করে, এটা শুনে রাখবেন। আর যারা কাজ করে না তারা প্রচুর প্রচার করে। বুঝতে পেরেছেন? ভালো মানুষের কোনো জায়গা নাই, ভালো মানুষের জায়গা নাই। ভালো মানুষকে উঠতেই দেবে না, যে কোনো দাঁড়ে তাকে কেটে ছেটে একদম বসিয়ে দেবে, কিছু করার নাই। একদম হক কথা বলতে হবে। বিশ্বাস করেন, ভালো মানুষের কোনো জায়গা কেউ কখনো দেবে না, এটা আপনি মনে রাখবেন। কিন্তু আপনাকে আপনার গ্রামের সদস্য জায়গা দিতে না পারে, আপনার নিজের ভাই আপনাকে জায়গা দিতে না পারে, আপনার নিজের বাপ জায়গা দিতে না পারে, আপনার নিজের মা জায়গা দিতে না পারে, আপনার মামা জায়গা দিতে না পারে, আপনার মামিও জায়গা দিতে না পারে, বিশ্বাস করে আপনার দিলের মধ্যে, কলিজার ভিতরে, এই কলবের ভিতরে আল্লাহর ভয় আর রাসূলুল্লাহর মহব্বত যদি আপনি জায়গা দিতে পারেন, অটোমেটিক জান্নাতে আপনার জন্য জায়গা প্রস্তুত হয়ে যাবে। জোরে বলবেন। আপনি আগে নিজের দিকে তাকান, আপনি লোকের দিকে হই হই করছেন, পিছন পিছন ঘুরছেন। আরে নিজের দিকে তাকান, যার পিছনে ঘুরছেন তারও দুটো হাত আছে, যার পিছনে ঘুরছেন তার দুটো চোখ আছে, যার পিছনে ঘুরছেন সেও জবান দিয়ে কথা বলে, যার পিছনে ঘুরছেন তারও দুটো পা আছে, যার পিছনে ঘুরছেন সেও খায়, আপনিও খায়, কথা বলে। সফলতা তো আপনার নিজের কাছে, সফলতা আপনার নিজের কাছে। আমার সোনার ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা আমাদের নবী, আমাদের নবী, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত না। তারা আমার নবীকে আমাদের নবী বলতে পারবে না, তারা বলবে উম্মতে মুহাম্মাদের নবী। আর আমরা আজকে ডাইরেক্ট বলতে পারছি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ায় কিছুই সৃষ্টি করত না। রাসূল যেখানে বলছে হুরিমাতুল জান্নাতু আলা আম্বিয়াই হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে আদম থেকে ঈসা, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। সেই রাসূলের উম্মত ফ্যাসিলিটি উপকার, হ্যাঁ, সকল নবী পয়গম্বররা টুক 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 করে এক জায়গায় ঘাঁটি মারবে। এই শুনছেন তো? রাসূলুল্লাহর 5 বছরে কিন্তু আমি আছি, মনে করিয়ে দিই আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথমে তার কবর মোবারক থেকে উঠবে, তার রওজা মোবারক থেকে উঠবে। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কদমের কাছ থেকে আল্লাহর রাসূলের মহব্বতে সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবে। ও যুবকেরা, হযরত বেলালকে লক্ষ্য করে বিশ্বনবী রাসূলুল্লাহ বলবেন, ও বাবা বেলাল তুমি আযান দাও। বেলাল হুজুর আযান শুরু করবে। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ এই দুনিয়ায় থাকাকালীন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজের প্রচার করে গেছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের মাঠেতে যারা ইয়া নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে বলে চিল্লাবে। ও যুবকেরা, ওই সময় আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আযান শুরু করবেন, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর রাসূলকে মুহাব্বত করেছে, আল্লাহকে ভালোবেসেছে, আল্লাহকে ভয় করেছে, এরকম
ব্যক্তিগুলো একে 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 সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। এ যুবকেরা, এ আমার কাশিয়াডাঙ্গার যুবকেরা, আমার অন্তরের ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলছে যে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষকে নিয়ামত দিয়েছে, নবীদেরকে দিয়েছে, নবীদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাক সাহাবাদেরকে দিয়েছে, সাহাবাদের একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, আল্লাহর ওলি বান্দার একটা লাইন লেগে যাবে, আল্লাহর সত্যবাদী বান্দার একটা লাইন লেগে যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক এই চার শ্রেণীর মানুষকে আমার আল্লাহ যদি ইচ্ছা করে বিনা হিসাবে তয়ার জান্নাত পর্যন্ত দিয়ে দেবে। জোরে বলেন না, জোরে বলা যাবে না, না রে দেখবে। ওই জন্য তো আল্লাহ বলছেন তোমরা এই কথাগুলো শোনো আর কোরআনের আয়াতকে সামনে রাখো, কি ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আর তোমরা যখন ক্ষমার দিকে আসবে আর আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাত। ও বান্দা, তোমরা কি জানো ওই জান্নাতের দৈর্ঘ্য প্রস্থটা কত বড়? আল্লাহ বলছে বান্দা শোনো শোনো, আমি আল্লাহ আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য, আমার এতিম বান্দার জন্য, এতিম বান্দির জন্য। আগে কথা বাদ দিলাম, তখন আমার আব্বা হাত ধরে ধরে, আমার আব্বা 4 বছর ইন্তেকাল করেছে, হাত ধরে ধরে নিয়েছে, বাড়ি থেকে পালাতাম, জীবনে ভাবিনি যে আপনাদের সঙ্গে দু চারটে কথা বলবো। বুঝতে পারছেন? আমি আমার মা বাপকে বলে যাব, এই গ্রামের মা বাপকে বলে যাব, আপনার সন্তান বদমাইশ তো কি হয়েছে, বদদোয়া করবেন না, দোয়া করবেন। বদদোয়া করবেন না মা আপনার সন্তানের জন্য। কত ফিজিক্সের ছাত্র, সায়েন্সের ছাত্র যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছে, ক্লাসে ফার্স্ট বয়, ক্লাসে ফার্স্ট গার্ল, নিট নিয়ে পড়াশোনা করছে, নিট প্র্যাকটিস করছে। বাপ মা মনে করছে আমার ছেলে সাকসেসের একদম ঠিক জায়গায় পৌঁছে গিয়েছে, সে ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, সে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যে পাতি স্কুলে, হাই স্কুলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তার বাপ মা কখনো ভাবেনি যে আমার ছেলে এত দূর পৌঁছাতে পারবে না, আমার ছেলে সায়েন্টিস্ট হতে পারবে না, আমার ছেলে পাইলট হতে পারবে না, আমার ছেলে ডক্টর হতে পারবে না, আমার ছেলে ব্যারিস্টার হতে পারবে না, আমার ছেলে জজ হতে পারবে না। কিন্তু বিশ্বাস করেন মা, এই যে একজন পৌঁছে গিয়েও হারিয়ে যাচ্ছে আর একজন হারিয়ে গিয়ে ওই জায়গায় পৌঁছাচ্ছে, তার কারণ হচ্ছে দোয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আপনি সন্তানকে বদদোয়া না করেও ভুল করছে, আল্লাহর কাছে দোয়া করুন। আমার শুনেন, আপনি বাপ এবং মা তাদের দোয়া যদি সন্তানের প্রতি লেগে যায়, ওই সন্তান ডেভেলপ খুব কুইক করে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী মুস্তাফা জান রহমতকে মেরেছে কে? আবু জেহেল। আর তার বাগানে ওই যুবক, ওই ইহুদি যুবকটা, সে যখন তার বাড়িতে এসেছে, কারণ রাসূলুল্লাহ মাথায় করে ওই বোঝাটা নিয়ে আসছে, খেজুরের বোঝা, আর ওই বোঝাটা যেই খুলেছে, বোঝা খুলে দেখছে কি হয়ে গেছে বলেন, সব পাথর হয়ে গেছে। মনে আছে তো? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী বেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আবু জেহেল পৌঁছে যায়। ও যুবকেরা, আবু জেহেল গিয়ে আল্লাহর রাসূলকে খোঁজার জন্য তালাশ করে, খুঁজতে লেগেছে, তালাশ করতে লেগেছে। এ যুবকেরা, রাসূলুল্লাহ চাচাকে জিজ্ঞাসা করে আপনার ভাতিজা কোথায়? বলছেন না না জানি না। এ যুবকেরা, আবু জেহেল কি করেছে? ছুটে 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 তার বাগানে পৌঁছে গিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সকালে আবু জেহেল দেখে গেছে তার বাগানে খেজুরগুলো থলি থলি ভাবে পেকে গেছে, কিন্তু
কিন্তু না না না, তার বাগানের খেজুরগুলোকে আল্লাহ পাক পাথরে পরিণত করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান শাহ সুফি পীর সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। রাস্তা ক্লিয়ার করে দেন যুবকরা, ভাইজান হুজুরকে নিয়ে আসেন, নিয়ে যান ঘরে বসান, আমার ভাইজান হুজুরকে বসান। আমার ভাইজান হুজুর আব্বা জানের শরীরটা একটু অসুস্থ, বুঝলেন? আমরা দোয়া করি আল্লাহ আমার হুজুরের শরীরটাকে সুস্থ করে দিন। বলুন আল্লাহুম্মা আমিন, বলবেন আল্লাহুম্মা আমিন, একটু মোহাব্বতে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আমার যুবকরা যারা চেয়ারে আছেন, যদি সামনে জায়গা আছে চলে আসেন, একটু দরুদ শরীফ পড়তে পড়তে চলে আসেন, দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। পিছনের ভাইরা দাঁড়িয়ে আছেন, দয়া করে বসেন। আমার পিছটায় বুঝে এসেছেন তো, একটু চলে আসেন, চলে আসেন। চলে আসেন, চলে আসেন, একটু এসেন, এসেন, আসেন না। আরে যুবক ভাইরা আসেন। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। ইয়া ইলাহি रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रौजाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में। আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, আল্লাহ আপনি আমাদের কাবা শরীফ মদিনা শরীফ দেখার সুযোগ করে দিন। জোরে বলবেন, যেটা আমার প্রিয় ভাই পীর রাহবার আমার শাহ সুফি পীর সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা একদম টাটকা কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফ ছুঁয়ে বাংলার জন্য, মানুষের জন্য, তার মহব্বতের মানুষদের জন্য দোয়া করেছেন। এপার বাংলা ওপার বাংলা, আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করেছেন। করেছেন তো বলেন না? হ্যাঁ, আমার ভাইজান হুজুর পীর কিবলা এসেছেন, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। শাহ সুফি পীর সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, শাহ সুফি পীর সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে,
বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন কি বলছেন? বস জলসা করছে। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম শুনছেন তো? এই শুনছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, তাকবীরটা চাঙ্গা করেন, মন চাঙ্গা, বুঝতে পেরেছে? আর নিয়ত ঠিক করেন, প্রথমে বলেছে। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে খবর আনতে এসেছেন কে? কাফেরদের সরদার আবু জেহেল, যার নাম ওমর ইবনুল হিসাম। আবু জেহেলের নাম হচ্ছে ওমর ইবনুল হিসাম, বুঝতে পেরেছে? এখন ও তখন চিন্তা করছে কি হবে, বস্তাবন্দি যে খাজুরগুলো ছিল সে তো পাথরে পরিণত হয়ে গেছে, কেন আমি তো ভুল করে ফেলেছি, হয়ে গেছে ভুল, কিন্তু সে প্রকাশ্যে স্বীকার করছে না, মনে মনে অনুভব করছে। একাকিত্বে যে চুরি করে না, তার বুকে হাত দিলেন, দাগ দাগ ধুপ ধুপ করে আওয়াজ হয়। আর যে চুরি করবে না সে রিল্যাক্সে বসে থাকবে, বুঝতে পারছেন? কিন্তু আমার বাবাজিরা, এখন আবু জেহেল ছুটেছে বাগানের দিকে, গিয়ে দেখছে যে খেজুরগুলো সুন্দর করে একদম পেকেছিল, সে খেজুরগুলো পুরো পাথরে পরিণত হয়ে গেছে। জোরে বলেন, জোরে বলবেন না? কোন দিক দিয়ে এই বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবু জেহেল ফের তার চাচা আবু তালিবের কাছে এসে বলছে, তোমার সেই ভাতিজা কোথায়? বলছে, কেন এত চিন্তা কিসের? বলে, না দরকার তো, সে ভাতিজা কোথায়? বলছে, কেন সেই সকালে চলে গেছে, এখনো বাড়ি ফিরেনি। বলে, তাকে বাঘেটাকে খেয়ে নেয়নি তো? ভয় দেখিয়ে দিয়েছে। আবু তালিব বলছে, সত্যি তাই তো। তিনি কি করলেন? সোজা জঙ্গলের দিকে চলে গেলেন, কারণ রাসূলুল্লাহ নির্জনে বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। জোরে বলেন। আবু তালিব গিয়েছে, এই শুনছেন, আবু তালিব গিয়ে দেখছেন যে রাসূলুল্লাহকে বাঘ, হরিণ, আল্লাহ যে মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুক, গাছের পাতা পর্যন্ত রাসূলুল্লাহর কাছে নিজের সারকে ঝুঁকিয়ে রেখেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না যে বিশ্ব নবী মুস্তাফা জানে রহমান, তার অন্তরের কথাগুলো, আমার রাসূল হচ্ছেন সবার নবী, আমার দয়ার নবী সকলের নবী, শুধু আমাদের নবী নয়। পৃথিবীতে যত কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছে সকলের নবী। জোরে বলবেন না, জোরে বলবেন না? রাসূলুল্লাহ মায়ের গর্ভে থাকা কালীন কুয়ায় যখন পানি নিচু হয়ে যেত, রাসূলুল্লাহ আম্মা যখন কুয়ার দিকে এগিয়ে যেত, কুয়ার পানিটা সাথে সাথে ওভারফ্লো হতে শুরু করতো। জোরে বলুন। পানি বিছিয়ে পড়তো, আবার যেই চলে যেতেন আবার পানি নিচে নেমে যেত। অন্যান্য মানুষদের, অন্যান্য বউদের তারা কি করতো? তো বালতি দড়ি দিয়ে নিচে নামাতে হতো। আমার রাসূলুল্লাহকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, আমার রাসূলুল্লাহকে পাওয়ার দিয়ে কিয়ামতের মাঠে কেউ কথা বলবে না আল্লাহর সামনে, একমাত্র রাসূলুল্লাহর হুকুম আছে কথা বলার, আল্লাহ দিয়েছে পাওয়ার। জোরে বলে, সেই রাসূলের উম্মত আমরা। তাই আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমানা, আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ নবী পয়গম্বরদের পরীক্ষা করেছেন না করেননি? কথা বলে না, করেননি? মা হাজরাকে আল্লাহ পরীক্ষা করেননি? জমজম এর পানিটা কি এমনি এমনি পেয়েছে? অনেক হিস্ট্রি, অনেক ঘটনা আছে। কিন্তু আমার ভাইরা, আবু জেহেল যখন আবু তালিবকে বললেন, সাথে সাথে তিনি গিয়ে দেখছেন যে তার ভাতিজা হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একেবারে বাইকের হর্ন দেওয়ার দরকার নেই, আপনারা আস্তে আস্তে ছেড়ে দেন, বাইকটা চলে যায়, হর্ন দেওয়ার দরকার নেই, বাইকে হর্ন দেওয়ার দরকার নেই, এমনি ছেড়ে দাও, ওকে কানে হেডফোন দিয়ে রেখেছো, বুঝতে পারছো না, দাও আস্তে আস্তে যাও, বাবু যাও 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 যাও। আমার বাবাজি এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান, আমার ভাইরা ভালো করে বলে। এখন
আবু জেহেলের তো মাথায় কাজ করছে না। আর আবু তালিব রাসূলুল্লাহর চাচা, বুঝলেন, তিনি গিয়ে দেখছেন, চিন্তায় পড়ে গেছে। তিনিও মনে মনে তার দুগদুগানি শুরু, কারণ যে এখন বসে আছে আমার ভাতিজা কাদের মাঝখানে? বলে বনের রাজা, বাঘ, সিংহ, তাদের মাঝখানে বিশ্বনবী বসে আছে। যদি বলেন না সুবহান। রাসূলুল্লাহ তাকিয়ে দিকে মুচকে হেসেছে, একবার ইশারা করেছে। রাসূলুল্লাহর ইশারাতে বনের পশুরা তার চাচার দিকে ঘুরে গিয়েছে। জোরে বলুন। রাসূলুল্লাহ ইশারা করে কাছে ডেকেছে, ডেকে বলছে, কি ব্যাপার, কি হয়েছে তোমার, বলো কি হয়েছে তোমার, মুখ কেন কালো হয়ে আছে? বিশ্বনবী চোখ দিয়ে তর করে পানি পড়ছে, বলছে আজকে সকালে এই ঘটনা ঘটেছে। আবু জেহেল আমাকে চড় মেরেছে, থাপ্পড় মেরেছে। বলে ওই জন্য আবু জেহেল তোমার খোঁজে দুবার আমার বাড়িতে এসেছে। তুমি নাকি জাদু করে তুমি তার গাছের খেজুরগুলোকে পাথরে পরিণত করেছো। রাসূলুল্লাহ বলছেন, না না না, যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর মাহবুবকে যারা কষ্ট দেবে, আল্লাহ তাদেরকে এভাবেই শেষ করে দেবে। জোরে বলুন। বিশ্বনবী রাসূলুল্লাহ চাচা হাত ধরে বলছে, চলো আমার সাথে, চলো আমার সাথে। এই বিশ্বনবী রাসূলুল্লাহ যখন চলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার প্ল্যান করে রেখেছিল ইহুদিরা। এই রাসূলুল্লাহর লাশ মোবারক চুরি করার জন্য, এই অস্ত্র আপনারা শুনেছেন, রাসূলুল্লাহ লাশ চুরি করার জন্য একদম কি করেছিল, ভিতর থেকে একটা গভীর গর্ত সুড়ঙ্গ করা হয়েছিল না, এই কথা বলে। তখনও ছিল, আজও রাসূলুল্লাহর বিরোধী করনেওয়ালা লোক আছে না নাই, কথা বলে আছে। তাদের থেকে সাবধান থাকতে হবে। তাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, জুব্বা আছে, তারাও সুন্দর সুন্দর কথা বলে। সবার কাছে থাকলে হবে না। মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা মাতাদার উপরে আমাদের কিন্তু চলতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। কি তো আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে মারার জন্য একজন ইহুদি একটা উটের পিঠে দীর্ঘদিন ধরে আল্লাহর রাসূলকে খোঁজার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। কিন্তু যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সে এমন করে দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? যে এই রাস্তা দিয়ে মুহাম্মদ মুস্তাফা আব্দুল্লাহর বেটা যখন যাবে, আমি তাকে কতল করে ফেলবো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে চাচা জানে গিয়ে যায়, রাসূলুল্লাহ পিছন পিছন যায়। কিন্তু না না না, যে ইহুদি রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করেছিল, যে ইহুদি রাসূলুল্লাহকে কতল করার চক্রান্ত করেছিল, দীর্ঘদিন দাঁড়িয়ে থাকার জন্য সেই ব্যক্তি ইন্তেকাল করে গিয়েছে। সে ইন্তেকাল করেছে, তার উটটা কিন্তু জীবিত দাঁড়িয়ে আছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এমন করে উটের পাশ দিয়ে যখন যায়, ওই উটের পাশ দিয়ে দেখতে পায় একজন ব্যক্তি ইন্তেকাল করে পড়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার ভিতরে রহমতের ঢেউ উঠলো। আল্লাহর রাসূল থাকতে পারলেন না, চাচা জানকে বললেন, চাচা জান দাঁড়িয়ে যান। না না না, বনের পশুগুলো আমাকে তারা তাদের সারগুলোকে ঝুঁকিয়ে দেয়, তারা আমার কথা শোনে, আমি যেদিকে ইশারা করি সেদিকে চলে যায়। গাছের পাতাগুলোকে আমি আঙুল দিয়ে ইশারা করি, গাছের পাতাগুলো এক জায়গা থেকে অপর জায়গায় পরিবর্তন করে যায়। কিন্তু না না না, আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ মুহাম্মদ জানি না এই ব্যক্তির জন্য আমার বড় কষ্ট হয়। না না না, আপনি একটু দাঁড়িয়ে যান, এই দুর্গম মরু প্রান্তরে একটু পানির ব্যবস্থা করেন, আমি ওই মৃত ব্যক্তিকে একটু পানি পান করাতে চাই। ও যুবকেরা, যে রাসূলুল্লাহকে মারার জন্য দীর্ঘদিন ধরে দাঁড়িয়েছিল, ওই ব্যক্তিটা এমন করে মৃত লাশ হয়ে পড়ে আছে। আমার দয়ার নবীর কাছে চাচা যখন পানি তুলে দিলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি মোবারক হাত থেকে ওই পানি কানা ওই মৃত ব্যক্তির গালে যখন দিলেন, ও যুবকেরা, ওই মৃত ব্যক্তি
বালতিটা পানি খাওয়া শুরু করে দিলে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, সে দাঁড়িয়ে গেলেন, অজান নয়নে ঝরঝর করে কাঁদতে লেগেছে। না না না, আমি তোমাকে মারার জন্য এসেছিলাম। ইহুদিরা প্ল্যান করেছে, যেখানে মুহাম্মদকে দেখতে পাবে, যেখানে আব্দুল্লাহর বেটাকে দেখতে পাবে, মোহর যার পিছনে যার পিছনে মোহরে নবুয়াতটা দেখতে পাবে, যেখানে পাবে সেখানে কতল করবে। ও যুবকেরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কি শান দিয়েছিলেন, কি ইজ্জত দিয়েছিলেন, কি ক্ষমতা দিয়েছিলেন। ও যুবকেরা, 5 বছর বয়সে আমার আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, কিছুদিন পরে 40 বছর বয়সে আমি মুহাম্মদকে, আব্দুল্লাহর বেটাকে আমি আল্লাহ পাক নবুয়তের তাজ পরিয়ে দেব। জোরে বলেন না, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে জিন্দা করলেন। সে নিজেকে বললেন যে না, আমি আর কখনো মুহাম্মদ মুস্তাফা আব্দুল্লাহর বেটার উপরে যে রাগ, যে তাওরাত জবর ইনজিল কিতাবে যেসব পড়েছিলাম, আমি কখনো এই বাজে নিম্ন মনোভাব নিয়ে আর আমি কখনো মক্কার জমিনে আসবো না। আর আমি আমার যিনি আমাকে পাঠিয়েছিলেন আমার রাহবারের কাছে যাব, গিয়ে এই পুরো ঘটনাটা খুলে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এগিয়ে যাচ্ছেন, রাসূল পিছন দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন এই যুবকেরা কিছু জেলে মাছ ধরে সেখানে কি করছেন, একজন মাকে শিকলবন্দি করে রেখেছে, আর মায়ের বাচ্চাটাকে একদম একটা শিকলবন্দি করে পুরো সমুদ্রের ধারে এরকম রেখে দিয়েছে। বুঝছেন আপনারা? জেদ্দা গেছেন তো? জেদ্দা মক্কা থেকে 60 কিলোমিটার, 60 থেকে 70 কিলোমিটার জেদ্দা। বিশাল বড় সমুদ্র আছে না? কথা বলে না এ আছে না? হ্যাঁ, হাজী সাহেবরা হজ করতে, আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব পানির জাহাজে হজ করেছে। পানির জাহাজ 6 মাস ধরে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, সুযোগ্য সাহেব জাদা মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইকে মুজাদ্দেদ জামান যখন খিদিরপুর থেকে পানিতে তুলে দিচ্ছেন, তিনি কি বলেছেন, আমার ইলমের জাহাজকে আমি পানিতে ভাসিয়ে দিলাম। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের দিকে আঙুল তুলতে লজ্জাও করে না, বুঝতে পারছেন? এরা ভালো জিনিসটা নেবে না, খারাপ জিনিসটা চর্চা করে বলছে। ভাই আমাকে অনেকে বলে হুজুর গজল বলেন, তা আমি তো গজল বলি কি বলি না। আমি একটা গজল গেয়েছি, ওরে ও ভূমি মদিনার ভূমি। ওরে বাবা, যতদিন ভাইরাল হয়নি, যতদিন মানুষ দেখেনি, শেয়ার করেনি, ততদিন ঠিক ছিল। আর যেই 9 মিলিয়নে পৌঁছে গেছে আর মাথায় কাজ করে, কি হবে? আর এই বোকা বোঝে না যারা বলছে, আর গজল তো আমার না, আমি নিজে তো লিখিনি, লিখেছে তো অন্যজন। বলতে হয়, রিকোয়েস্ট করেন বলি, আমার জলসা করতে সারাক্ষণ জলসা করে কোনো অসুবিধা নেই। অনেকে বলছে গজল বলে সময় কাটানোর জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক। আরে গজলের কথাগুলো তো শোনো। ওরে ও ভূমি মদিনার ভূমি। ইউটিউবারদের দিল কাঁপছে কেন বলেন তো? কেন বলে? কি মারে? কপিরাইট মারবে, কপিরাইট। কারণ কি? এত ভাইরাল হয়েছে, যে গজল যে লেখক তিনি আমার খুব মহব্বতের মানুষ, সেও চিন্তা করছে একটু কপিরাইট মেরে দিই, বুঝতে পারছেন? তা এরা ইউটিউবওয়ালা ভাইরা বলে হুজুর ও আপনি ও গজল আর বলবেন না। তা আমি ইউটিউবার ভাইদের জন্য কেন গজলটা বলবো না? আমি তো আসি গজলটা, আমার ভালো লাগে। অনেকে বলছে দুই দিকে দুই সাথী হাই, এটা বলা যাবে না। কোনটা বলা যাবে আর কোনটা বলা যাবে না সেটা খুব ভালো করে আমি জানি, বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা একটা জিনিস মনে রাখবেন, রাসূলুল্লাহ কিন্তু সবার দিলের মাঝখানেই থাকে, ডান দিক বা দিক থাকে না। জোরে বলে, জোরে বলবেন না? হ্যাঁ, কথা বললে ভুল হয় আর কথা না বললে ভুল নেই হতা। বুঝতে পারছেন না কি বলছে? ভুল নেই হতা है, বুঝতে পেরেছেন? কথা বললে ভুল হয়। 2 ঘন্টা এসে বলুক না, যারা বলছে তারা 2 ঘন্টা বলুক দেখি, বুঝতে পারছেন? তাই আমি চিন্তা ভাবনা কি হবে, তা আবার একটু চেঞ্জ করে দেওয়া হলো। কি চেঞ্জ করে দেওয়া হলো? আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী হায়াতুন নবী,
আল্লাহর নবী খাতামান নবী সাক্ষ্য দিল কোরআন হায় জিন্দা আছে আমার নবী দয়াময় সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায় উম্মতের জন্য নবী কাঁদে সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজির ওই রওজা সবই মদিনাতে দেখতে পাবি নবীজির ওই রওজা সবই সেই রওজাতে চুমা খেলে গোনা ধুয়ে যায় জিন্দা আছে আমার নবী দয়াময় জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ এটাকে একটা কপিরাইট মেরে দেখা কপিরাইট করছে কে ফেলছে নামগুলো বলো কে বলছে কে নাম বলো না হ্যাঁ শুটটাই কেন শুট কি কারণ নিজের নাকি হ্যাঁ কি আশ্চর্য বলেন এক জ্বালাতন গজল গলাটা টোটাল বন্ধ করে দিতে হবে ব্যান্ড করে দিতে হবে এই যা অবস্থা চলছে বুঝতে পারছেন যার সাথে যার জাতি সে এখান থেকে পাঠিয়ে দিচ্ছে ফোনে হুজুর বলেন কিন্তু ভাই আমরা হচ্ছি মাঝরাটি হুজুর পীরকে আওলা বুঝতে পেরেছেন আমরা এমনি ছোট আমরা ছোট হয়ে থাকতে চাই বড় হতে চাই না কিন্তু হ্যাঁ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার নজরটা যদি আমাদের থাকে আলহামদুলিল্লাহ আর কিছু চাই না আর আপনাদের মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলার রওজাতে তার মাজার শরীফে আপনারা যান সঠিক নিয়ে যান আপনার অন্তরে চাওয়া পাওয়া নিয়ে হুজুরের ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চান দেখবেন অবশ্যই অবশ্যই মুজাদ্দেদ জামানের ওসিলায় আল্লাহ আপনার মনের আশাকে পূর্ণ করে দেবে জোরে বলবেন না জোরে বলবেন না সেই রাসূলের উম্মত হলাম আমরা যে রাসূলুল্লাহ 5 বছর বয়সে হাঁটছেন মরা মানুষকে জিন্দাও করে দিলেন জোরে বলবেন রাসূলুল্লাহ জিয়েছেন জেলেরা কি করছেন এখন জেলেদের তো একটা এরকম অনেক রকম জিনিস এখন বার হচ্ছে বুঝতে পারছেন অনৈতিক কাজ অনৈতিক কাজ কেউ বলছে আজকে গরুর গোশত খাওয়া যাবে না অমুক মান্যত আছে এ বলছে এই মান্যত আছে এই মান্যত টান্নত করা তো কি হারাম তো নাকি কথা বলে মান্যত করা হারাম না তখন ওই জেলেরা বলছে যে যদি একজন মা তার সন্তানকে আমরা হত্যা না করতে পারি তাহলে এই যে মাছ বিগত দিন ধরে উঠছে না তাহলে এই যে মাছের যে ওরা যেটা বলে আর ওদের ভাষায় এখন বললে অনেক কিছু হবে বুঝলেন মাইকে সব কিছু বলতে নেই বুঝতে পেরেছেন ওপেন বলতে নেই যাই হোক ওরা নদীকে খুশি করতে হবে কি নদী খুশি হবে কখন যখন কাউকে হত্যা করে তার ব্লাড তার রক্তটা কোথায় ফেলতে হবে ওই নদী ওই সাগরে সমুদ্রে ফেলে দিতে হবে তাহলে খুব খুশি হয়ে যাবে বিশাল বড় বড় মাছ উঠবে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে চাচাকে জিজ্ঞাসা করতে চাচা কি ব্যাপার বলেন তো কি বিষয়টা তা রাসূলুল্লাহ চাচা বলছেন ওইদিকে কান দেওয়ার দরকার নেই তুমি আমার সাথে চলো বাড়ি চলো বলছেন না দাঁড়ান আগে সমস্যা সমাধান হবে তারপর এখান থেকে যাব জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনি দেখবেন ফেসবুকে দেখবেন ইউটিউবে দেখবেন লোক দাঁড়িয়ে আছে লোকটাকে বাঁচাতে পারতো পুরো মেরে দিয়ে চলে যাচ্ছে একটা কেউ এগিয়ে যায় একটা কেউ এগিয়ে যায় না কিন্তু বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু জেহেল যখন মানুষের কাছে থেকে ওয়াদা করত ওয়াদার বেখেলাফ করত সেই মানুষগুলো অভিযোগ করত রাসূলুল্লাহর কাছে জোরে বলে তারা আবু লাহাবের কাছে যেত না আবু সুফিয়ানের কাছে যেত না তারা জানতো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মক্কার জমিনে হাজির আছে অর্থাৎ তার কাছে গেলে সঠিক সমাধান পেয়ে যাব জোরে বলে এই বুঝতে পারছেন না একজন কার্জওয়ালা কার্জ নিয়েছে আবু লাহাব কিন্তু দিচ্ছে না বুঝতে পারছেন রাসূলুল্লাহ বলছেন আবু জেহেল দূর দূর করে তাড়াচ্ছে বুঝতে পারছেন তো একদিন বারবার করে যখন বলছেন রাসূলুল্লাহর দরবারে হাজির তো রাসূলুল্লাহর দরবারে যে হাজির হয়েছে রাসূলুল্লাহ বলে চলো তো মানে এতদিন ধরে আবু জেহেল ঘুরাচ্ছে এত বড় সাহস তার এত বড় সাহস সাথে সাথে কি করলেন এইদিকে তাকান সাথে সাথে কি করলেন সাথে সাথে
আবু জেহেলের বাড়িতে যখন রাসূল গিয়েছেন, এই শুনছেন, আবু জেহেল রাসূলকে দেখেছে একজন মহা দানব, তার থেকে ভয়ে সে কি করে নিজের কাজটা দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। রাকিবুল গাড়ি রেডি করো, তুমি চলে যাও।